এনটিভি অনলাইন লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শহীদুল ইসলাম বাবর। গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনকে সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সাথে একযোগে কাজ করেছেন সাতকানের কৃতি সন্তান আফম খালিদ হোসেন। আমরা এখন স্যারের সাথে কথা বলবো। আমি জানতে চাইবো তার সরকার পরিচালনার ক্ষেত্রে যে কাজটিতে তিনি বেশি সফল মনে করছেন সেই কাজটি কি। ধন্যবাদ আপনাকে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারে আমি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে 1.5 বছর কাজ করেছি। আমি সবচেয়ে সফলতা অর্জন করেছি সুষ্ঠু হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে এবং ইসলামিক ফাউন্ডেশনকে গতিময় করার ক্ষেত্রে আমি যথেষ্ট সফলতা অর্জন করেছি। এবং গত 2025 সালের হজ ব্যবস্থাপনা বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে প্রশংসিত হয়েছে। আমরা হাজিদের 8 কোটি টাকা হাজিদেরকে ফেরত দিতে পেরেছি। 2021 সাল থেকে আমাদের বিভিন্ন এজেন্সিগুলো সৌদি গভর্নমেন্টকে অনলাইন পোর্টালের মাধ্যমে টাকা জমাত, কিছু টাকা ওখানে সারপ্লাস থেকে যায়। আমি মাননীয় মন্ত্রী সৌদি আরবের ওমরা মন্ত্রীর সাথে আলাপ করে 38 কোটি টাকা ফেরত এনে এজেন্সিগুলোর মাঝে আমি বিতরণ করেছি। এবং এই হজ ব্যবস্থা আমরা লাভবাইক অ্যাপস হজের টাকা কমাতে পেরেছি, অনেক টাকা হজের টাকা কমাতে পেরেছি, ফলে মানুষ সাশ্রয়ী মূল্যে হজ করতে পেরেছে। এবং মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা, এটা আমি 8ম ফেজ জন্য টাকা বরাদ্দ করতে পেরেছি, এটা আমার সফলতা। দারুল আরকামের জন্য আমি আরেকটা ফেজ, এটা আমি অনুমোদন করাতে পেরেছি 1 বছরের বকেয়া বেতন সহ। এটা আমার নিঃসন্দেহে আমার মন্ত্রণালয়ের সফলতা। 2 নম্বর যেটা আমি কাঙ্ক্ষিত মাত্রায় করতে পারি নাই, আমার আক্ষেপ রয়ে গেল, সেটা হচ্ছে ওয়াকফ। এটা আমার মন্ত্রণালয়ের একটা বিরাট প্রতিষ্ঠান। ওয়াকফ হতে আগে থেকে কিছু সমস্যা আছে, সেটা হচ্ছে লোকবলকম। এবং 64টি জেলায় আমার 64 জন ইন্সপেক্টর নাই, ফলে হাজার হাজার একর জমি, ওয়াকফকৃত জমি ব্যাহত হয়ে গেছে, বেদখল হয়ে গেছে। আমি চেষ্টা করে কিছু জমি উদ্ধার করেছি। নওগাঁতে আমি প্রায় 55 বিঘা জমি উদ্ধার করেছি। ব্রাহ্মণবাড়িয়ায় একটা মার্কেট উদ্ধার করতে পেরেছি। এরকম আরো অনেক কাজ ছিল যেগুলো সময়ের অভাবে করা সম্ভব হয় নাই। আমার প্রত্যাশা বর্তমান গভর্নমেন্ট এই কাজগুলো সম্পন্ন করবেন। বিশেষ করে আপনি জানেন কিশোরগঞ্জের পাগলা মসজিদে আমাদের 110 কোটি টাকা জমা আছে। আমি জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে চেষ্টা করেছি ওখানে একটা মাল্টি কালচারাল একটা মাল্টি প্রজেক্ট হাতে নেওয়ার জন্য। সেটা হচ্ছে একটা বড় মসজিদ হবে সম্প্রসারিত, একটা মাদ্রাসা হবে, একটা এতিমখানা থাকবে, একটা হাসপাতাল থাকবে, একটা অডিটোরিয়াম থাকবে, লাইব্রেরি থাকবে। এটা আমার পরিকল্পনা ছিল। কিছুটা অগ্রসর হয়েছি বোর্ড ইঞ্জিনিয়ারের মাধ্যমে, সময়ের স্বল্পতা করতে পারিনি। আমি আশা করব